সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 18তম কলেজ পর্যায়ের একটি চমৎকার প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি আমরা দেখে নিই। তেপান্তর কোন সমাস? প্রশ্নটি এসেছে আমাদের 18তম কলেজ নিবন্ধন পরীক্ষা 2024 সালে। তেপান্তর কোন সমাস? আমরা যদি অপশন মুখস্থ করতে চাই তাহলে অপশন হচ্ছে গ, দ্বিগু সমাস। তো এতেই কি আসলে পড়াশোনার পূর্ণতা পায় যে তেপান্তর একটা দ্বিগু সমাস, তেপান্তর একটা দ্বিগু সমাস? অবশ্যই নয়। প্রথমে আপনাকে জানতে হবে এই তেপান্তর শব্দটা আসলে কি শুদ্ধ, বা যদি শুদ্ধ হয় এটার মূল উৎস কোথা থেকে, বা তেপান্তর শব্দের অর্থই বা কি? আসলে তেপান্তর কোনো মূল শব্দ নয়। তেপান্তরের মূল শব্দ হচ্ছে ত্রিপ্রান্তর। ত্রিপ্রান্তর এটা হচ্ছে মূল শব্দ, এটা পরিবর্তিত হয়েছে তেপান্তর। তেপান্তর তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, যে তেপান্তর মূল শব্দ নয়, মূল শব্দ সংস্কৃত ত্রিপ্রান্তর। এখন আপনাকে জানতে হবে ত্রিপ্রান্তর মানে কি। ত্রিপ্রান্তর মানে হচ্ছে দূরব্যাপী, জনহীন, বৃক্ষশূন্য তিনটি মাঠ। অর্থাৎ ত্রি শব্দের অর্থ এখানে তিন, আর এখানে প্রান্তর শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে মাঠ। তার মানে তিনটা মাঠের যে সমষ্টি, এটাকে বলতেছি আমরা ত্রিপ্রান্তর। কিন্তু আমরা লেখকরা বা কবিরা তার বিভিন্ন কবিতা বা গদ্যে ব্যবহার করছে তেপান্তর হিসাবে। তাহলে তেপান্তর হবে তিন মাঠের সমাহার। তাহলে ত্রিপ্রান্তের সমাহার, আমরা জানি সমাহার শব্দটা থাকলে সেটা দ্বিগু সমাস হয়। তাহলে দেখেন আপনি তেপান্তর, আপনি যদি না জানেন যে তেপান্তর এর মূল শব্দটা কি বা তেপান্তর শব্দের অর্থ কি, তাহলে তেপান্তর হচ্ছে তিনটা মাঠের সমষ্টি বা সমাহার, কিন্তু শর্ত রয়েছে দুইটা। এটা দূরব্যাপী, জনহীন হতে হবে এবং বৃক্ষশূন্য হতে হবে। সেটাই হচ্ছে আমাদের তেপান্তর বা ত্রিপ্রান্তর। অনেকে প্রশ্ন করতে পারে যে সংখ্যা থাকলেই কি আসলে দ্বিগু সমাস হয়? না, এটা অবশ্যই ভুল। সংখ্যা থাকলেই দ্বিগু সমাস হবে না। তাহলে বুঝবো কিভাবে? তাহলে বুঝবেন কিভাবে আমরা একটু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন প্রশ্ন আসলো তে পায়া, তে পায়া। তারপরে প্রশ্ন আসলো ত্রিনয়ন। তাহলে তে পায়া বা ত্রিনয়ন, এটা কি আসলেই সংখ্যা থাকার কারণে দ্বিগু সমাস হবে? না, এটা দ্বিগু সমাস হবে না। এটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। তাহলে এখানে একটা প্যাচ লেগে যাচ্ছে না, যে সংখ্যা থাকলে কখন আমি ধরবো যে এটা দ্বিগু সমাস, আর কখন ধরবো এটা আমাদের সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আপনি জাস্ট মনে রাখুন, দ্বিগু হচ্ছে এক কথার লোক, এতটুকু মনে রাখবেন। মুখে যা বলে অন্তরেও তাই, এক কথার লোক। আর এই বহুব্রীহি মানে এই বহুরূপী লোক, অর্থাৎ মুখে একরকম, ভিতরে একরকম। তাহলে এই যে সংখ্যাবাচক বহুব্রীহি হচ্ছে কি বহুরূপী। বহুরূপী মানে মুখে একরকম, ভিতরে একরকম। আর দ্বিগু হচ্ছে এক কথার লোক, মুখেও যা, ভিতরেও তা। তেপান্তর মানে আমরা শিখলাম তে প্রান্তর, মানে এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে ত্রিপ্রান্তর। ত্রিপ্রান্তর। আরেকটা লিখি তে মাথা, তে মাথা। তাহলে এখন দেখুন আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন ত্রিপ্রান্তর মানে কি। ত্রিপ্রান্তর মানে হচ্ছে আমরা জেনে ফেলছি এর শব্দের অর্থটা, দূরব্যাপী হতে হবে, জনহীন হতে হবে এবং বৃক্ষশূন্য তিনটি মাঠ বা তিনটি প্রান্তর। তাহলে আমরা বুঝতে পারতেছি যে তিন প্রান্তের সমাহার, সমাহার বা সমষ্টি। তাহলে তিন প্রান্তের সমাহার, অর্থাৎ আমরা ব্যাস বাক্য করলাম, হয়ে গেল তিন প্রান্তের সমাহার। তে মাথা, তিন মাথার সমাহার। তাহলে তেপান্তর অর্থাৎ সমস্ত পথে যা পাইছি আমরা ব্যাস বাক্য করে কিন্তু তাই পেয়েছি। তেপান্তর মানেও যা বোঝায়, ব্যাস বাক্য করলে আমাদের তাই বোঝায়। তাহলে এক কথার লোক, অর্থাৎ সমান সমানের আগে হচ্ছে আমাদের সমস্ত পদ, সমস্ত পদ তো যা অর্থ দিচ্ছে, সমান সমানের পরে যে ব্যাস বাক্য করলাম তাই অর্থ দিচ্ছে। এখন আপনি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দেখেন, এর মুখে একরকম আর কি ভিতরে একরকম। মুখে একরকম এবং কি ভিতরে একরকম। দেখুন তে পায়া, তে পায়া মানে কি? তে পায়া মানে হচ্ছে আমরা যদি ব্যাস বাক্য করতে যাই, তাহলে তে পায়া হচ্ছে তিন পায়া আছে যার। তিন পায়া বা পা আছে যার। তাহলে এখানে আছে তিন পা আছে যার, কিন্তু তে পায়া শব্দের অর্থ আমরা জানি টেবিল, টেবিল। তাহলে দেখুন তিন পা আছে যার, তিন পা আছে যার, আমরা ব্যাস বাক্য করছি তিন পা আছে যার। কিন্তু তে পায়া বলতে আমরা কি তিন পা আছে এরকম বুঝি না টেবিল বলে? আমরা যদি কাউকে বলি এই তুমি তে পায়াটা নিয়ে আসো, তো তার মানে সে একটা টেবিল নিয়ে আসবে। তার মানে এই যে ব্যাস বাক্যে যেরকম অর্থ দিবে আর সমস্ত পদে গিয়ে আর এরকম অর্থ দিবে, অর্থাৎ বহুরূপী মানুষ, মুখে একরকম, ভিতরে একরকম। তাহলে যে মুখে এটা আর ভিতরে এরকম, তাহলে আলাদা আলাদা। ত্রিনয়ন, ত্রিনয়ন মানে কি? আমরা যে ব্যাস বাক্য করি ত্রিনয়ন আছে যার, কিন্তু ত্রিনয়ন বলতে কি আমরা কি বুঝি? ত্রিনয়ন বলতে আমরা শিবকে বুঝি, শিবকে বুঝি। তার মানে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হচ্ছে সমসমান পদ এবং ব্যাস বাক্য ভিন্ন হবে। আর দ্বিগু সমাস এক কথার লোক, অর্থাৎ সমস্ত পদে যা হবে এবং ব্যাস বাক্যে গিয়ে ঠিক তাই হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য সুখবর। তাপস একাডেমির পরিবারের পক্ষ থেকে স্পেশাল আয়োজন। হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হলেই পাচ্ছেন 3টি মেগা ফ্রি সুবিধা।
মেঘা অফার 1 20টি বাংলা রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ ফ্রি। এই 20টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনার বেসিকটা মজবুত হবে। এই 20টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 300 টাকা, এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। মেঘা অফার 2 শিক্ষক নিবন্ধনের বিগত বছরের 50টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের সমাধান সম্পূর্ণ ফ্রি। যারা প্রশ্নের সমাধান মুখস্থ করে শিখেন তাদের জন্য একটা সুখবর যে 50টি রেকর্ডেড ক্লাস করলে আপনি বুঝে ফেলবেন যে এগুলো মুখস্থের বিষয় নয়, এগুলো চমৎকার তথ্যের মাধ্যমে অ্যানালিসিসের মাধ্যমে খুব সহজে মনে রাখা যায়। মেঘা অফার 3 10টি বাংলার এক্সক্লুসিভ লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রি। দেখুন এই 3টি মেগা অফার আপনি ফ্রিতে পাচ্ছেন। কেন? কারণ আপনি যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনার সেখানকার ক্লাসগুলো ভালোভাবে করে দেখা উচিত, নাহলে আপনি প্রতারিত হবেন। এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। এছাড়াও যদি বিস্তারিত তথ্যের জন্য জানার আগ্রহ থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন।